এসব তোমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, তোমার চেহারার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আয়েশা রে, মনে মনে ভাবছিলা আকাশের নক্ষত্রের চাইতে নেকের বিষয়টা তোমার আব্বার কথা বলবো, তোমার আব্বার কথা না বলে আমি ওমরের কথা বলেছি, এতে করে তোমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। এসো শুনো, ওমরের নেকের তুলনা দেওয়ার মতো একটা জিনিস আছে, সেটা হলো আকাশের নক্ষত্র। আকাশের তারকা বলে, তারকার সাথে উমরের নেকের একটা তুলনা দেওয়া যেতে পারে, কিন্তু আমার আবু বকরের নেকের কোনো তুলনা হতে পারে না। ও আয়েশা শুনো, আবু বকরের ব্যতীত আমার যত নেক উম্মত আছে, সকল নেক উম্মতের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের নেক যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সকল উম্মতের নেকের পাল্লার চাইতে আমার আবু বকরের নেকের পাল্লাটাই ভারী হয়ে যাবে। ভাইরা আমার, যে আবু বকর বলছিলেন আমার আখিরাতের সামানের প্রয়োজন আছে, সেই আবু বকরের এত লাখ টাকা সত্ত্বেও আখিরাতের সামানের জন্য রাতের বেলা তিনি ঘুমান নাই। রাতের বেলা যাইয়া কাজ করে। ওরে বন্ধু, সেই আবু বকরের নেক কি পরিমাণ ছিল? আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন হিজরতের রাত্রিতে যাইতেছিলেন, মক্কা ছেড়ে যেদিন মদিনায় গিয়েছিলেন, আপনার আমার নবী, বিশ্ব নবী আবু বকরের দরজার মধ্যে যাইয়া ডাক দিলেন, আবু বকর। আস্তে না জোরে? আরো জোরে বলেন। আস্তে ডাক দিলেন, আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে দিলেন আর বলেন, লাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার জিজ্ঞেস করে, আবু বকর। আস্তে করে ডাক দিলাম, ভালো করে আওয়াজটা আমি শুনতে পাই নাই। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কেমন করে দরওয়াজা খুলে দাঁড়াইয়া গেলা? লাভজনক শব্দ আমরা আস্তে বলবো, কেন? জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি ভূমিকায় বলছি, সকল গুনাহের পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই মাহফিলে নিয়ে আসছেন। একটা গুনাহের সয়লাভ চলছে সমগ্র বিশ্বে। ঠিক? জুড়ে বলেন ঠিক না বে ঠিক? এই যে ফুটবল খেলা, সওয়াব না? সওয়াব না? গুনাহ। ফরজ তরক করা যেমন গুনাহ, ফরজ তরক করনেওয়ালা ব্যক্তিকে দেখাও গুনাহ। ফরজ তরক করা যেমন কবিরা গুনাহ, ফরজ তরক করনেওয়ালা ব্যক্তিকে দেখাও কবিরা গুনাহ। কথা কানা? কবিরা গুনাহ কিনা? নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাইকা রাখা একজন মুসলমানের জন্য, একজন পুরুষের জন্য, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ডাইকা রাখা একজন পুরুষের জন্য দাইমি ফরজ। দাইমি, সারাক্ষণ ডাইকা রাখা ফরজ। এখন আমি যদি লিঙ্গি মানে একটা, বুঝেননি? আপনার এলাকাতে কি দেয়? লুঙ্গিটার এবার টাইন না তোলা করে আইন না। এটা কিছুদিন আগে গেছিলাম রাজশাহী, আমরা আপনার এলাকাতে এটা কি কয়? লিঙ্গি। রাজশাহী কি কথা জানি? বান্না মারা, বান্না মারা, বান্না মারা। এই বান্না মারা আর লিঙ্গি দেওয়া, হাঁটুও তো মানে সমস্যা নাই। সমস্যা আছে? কি সমস্যা? কবিরা গুনাহ। এই কথা কোন? কি গুনাহ? কি গুনাহ? একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন নাই কে কে? হেমনও বান্না মারা দিত রাজি। একটা কবিরা গুনার জন্য কয় হাজার বছর? ৭,০০০ বছর। এখন এই যে বান্না মারি, এত করে ৭,০০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কি কন? আর যারা ফুটবল খেলা খেলতেছে, এরা তো ফরজ তরক করে না মনে হয়।
তরে পরস্পর করে। আর আমরা যারা দেখি এরা বান্না মারা দিয়া যে পরিমাণ গুনাহ কামাইলো, আমরা যারা দেখতেছি আমরাও সম পরিমাণ গুনাহ কামাইতেছি। কি কন? এই যে গুনাহ কামানোর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে মাহফিলে নিয়ে আসছেন, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। খারা খারা খুশি? দুইটা হাত তুলে দেখান তো আল্লাহকে, সোজা করে। মাশাআল্লাহ। যে খুশি ঠিকই, খুশি ঠিকই, কিন্তু আওয়াজ যাতে দিচ্ছেন যেন বোঝা গেছে কেউ গলা চিপা আওয়াজ দেওয়া, কত হোসনা করে গলা চিপ দিছে কেউ, এত আস্তে আওয়াজ দিলেন কেন? হ্যাঁ, এ বাবা শুনেন, এই আওয়াজের মাধ্যমে পরিচয় পায় মুসলমানের ইমানের দুর্বলতা। জুড়ে বলেন ঠিক না বেঠিক? মানুষ যদি ইমানের বলে বলিমান হয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারত, বাংলার জমিন থেকে কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী সকল মানুষ নাস্তিক মুরতাদ লেজ গুটিয়ে বাংলা থেকে পালিয়ে যেতে বাধ্য হতো। জুড়ে বলেন ঠিক না বেঠিক? নিচে যারা বসা আছেন প্রায় মানুষই নাচ থেকে বয়সে কম, নাকি বয়সে কম? তাহলে ইনি যদি এইভাবে দিতে পারে, আপনারা পারবেন না কেন? আল্লাহু আকবারের ধ্বনি, কথা ঠিক না বেঠিক? যাই হোক, এদিক সেদিক আলোচনা করার সময়টা নাই। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি অতি কাছাকাছি চলে আসছেন, কথা বলছেন না? ইনি আসবে, আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ইনি আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে সূরা হাশরের 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে সেই কথাগুলা শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আওয়াজটা যেন চেঞ্জ না হয়। অপারেটর ভাই, প্রথম যে আওয়াজটা দিয়েছিলেন সেটা দিয়া রেখেন। আসুন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কথাটা কার? আওয়াজগুলো জুড়ে দেবেন। কথাটা কার? আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। ডাক দিলেন কাদেরকে? ঈমানদারদেরকে। কাদেরকে? ঈমানদারদেরকে। আমরা এই মজলিসে যারা আছি, আমরা ঈমানদার কিনা? জোরে বলেন। ঈমানদার। এই ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং লক্ষ্য করে দেখো আগামীকালের জন্য তুমি কি পাতেও সংগ্রহ করেছো, কি সামান জোগাড় করছো, কি সামান জোগাড় করছো। ওয়াত্তাকুল্লাহ, আবারও বলতেছে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে কাজ করো, যে আমল করো, এই আমল সম্পর্কে আল্লাহ ভালো করেই জানেন। জানে কি না? জানে না?
আল্লাহ এই কথাটি বলতেছেন, হে বান্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং লক্ষ্য করে দেখো আগামীকালের জন্য তোমরা কি পাতাও সংগ্রহ করেছো। এ বাবা, আমরা এই মাহফিলের মধ্যে যারা বসছি, মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, মা বোনেরা যারা প্যান্ডেলের ভিতরে আছেন, মাগো আগামীকালের জন্য আমার আপনার কি পাতেও আমি সংগ্রহ করেছি, কি সামান জোগাড় করছি। আগামীকাল বলতে কোন কাল? কালকে যে শুক্রবার হবে সেই কাল? সেই কাল না রে বাবা, আগামীকাল বলতে পরকাল। কোন কাল? পরকালকে আগামীকালের কথা বললেন কেন? কারণ কি? আজকে বৃহস্পতিবার দিন গত রাত্র যাওয়ার পরে পরের দিন পরের দিনটা যেটা আসবে এর নাম কি? নাকি রোববার আইব? কি বার? রবিবার। বৃহস্পতিবার পরে রাত্রি পার হওয়ার পরেই যে শুক্রবার আসাটা নিশ্চিত, শিওর, কোনো ধরনের সন্দেহ নাই। ঠিক তেমনি ভাবে আমরা যারা দুনিয়াতে আসছি, আমাদের আপনারও একটা পরকাল জিন্দেগি আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই সন্দেহ নাই বলেই পরকালটাকে আল্লাহ আগামীকাল বলে উল্লেখ করছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এর ঈমানদার তুমি পরকালকে তুমি ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো এবং লক্ষ্য করে দেখো আগামীকালের জন্য তুমি কি পাতে সংগ্রহ করেছো। ওরে বন্ধু, আমরা যদি চিন্তা করে দেখি, এখন যদি আজরাইল চলে আসে, আমি দুনিয়া থেকে যদি বিদায় হইয়া যাই, পরকালের জন্য আমার কি সামান আছে রে বন্ধু? কবরের মধ্যে আমাকে রাখা হবে। কবরের মধ্যে আমাকে রাখলে পরে কবরের সওয়াল জবাব আসানের জন্য আমি কি পাতে সংগ্রহ করেছি। হাসরের মাঠে আপনাকে আমাকে উঠতে হবে। হাসরের মাঠের মধ্যে অর্ধ হাত কাছে সূর্যটা চলে আসবে, নিচে তামা হবে, জাহান্নামের আগুনের দেওয়ালের মাঝখানে থাকবো। এই মধ্যবর্তী অবস্থার মধ্যে আমার কি অবস্থা হবে চিন্তা করছিনি? আল্লাহ বলতেছেন ওয়াল তানজুর, লক্ষ্য করে দেখো আগামীকালের জন্য তুমি কি পাতে সংগ্রহ করেছো। ওরে বন্ধু, এই দুনিয়াটা টাকার জায়গা না, দুনিয়াটাতে আমাদেরকে ছেড়ে দিতে হবে। দুনিয়াতে যত মানুষ আসছিল, যত মানুষ আছে, যত মানুষ আসছিল কেউ থাকতে পারে নাই, সকলেই চলে গেছে। আমরা যারা দুনিয়াতে এখন আছি, আমরাও থাকতে পারবো না, দুনিয়া থেকে আমাদেরকেও চলে যেতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? প্রান্তশালার বন্ধুরে আজ শুনরে পেতে দুটি কান, যাবার বেলায় বলছি আমি কি দুঃখে মোর কানছে প্রাণ। প্রান্তশালার যতই দেখো সবই তোমার আপনা, দুটি নয়ন বুঝিয়ে দেখো সবই তোমার বেগানা। তোমার আগে এই বাড়িতে বাস করিত অনেকজন, তারাও গেছে তুমিও যাবে, রইবে না আর বেশিক্ষণ। ধরার ঘাটে দোকান দিয়া হইল না মোর কোনো ফল, লাভে মূলে সব হারাইয়া ফেলছি এখন চোখের জল। ধরার ঘাটে নৌকা বাঁধা চারবে তাহাই একটু পর, বেলা ডোবার আগে আগে নৌকাটা পূরণ কর। এরে বন্ধু, সেই বাড়ির মালিক আপনি, আমি সেজে বসে আছি, সেই বাড়ির মালিক আপনি, আমি ছিলাম না। এই বাড়িতে বাস করতো আপনার আমার দাদা পরদাদা পূর্বপুরুষেরা, তারা যেমন কবর দেশে চলে গেছে, আমিও থাকতে পারবো না, আমাকেও চলে যেতে হবে। তোমার আগে এই বাড়িতে বাস করিত অনেকজন, তারাও গেছে তুমিও যাবে, রইবে না আর বেশিক্ষণ। ধরার ঘাটে দোকান দিয়া হইল না মোর কোনো ফল, লাভে মূলে সব হারাইয়া ফেলছি এখন চোখের জল। ধরার ঘাটে নৌকা বাঁধা চারবে তাহাই একটু পর, বেলা ডোবার আগে আগে নৌকাটা পূরণ কর। এরে বন্ধু, যাদেরকে আপনি আমি আপন মনে করি, এখন যদি আমার রূহটা বাহির হইয়া যায়, আজরাইল যদি আমার জানটা কবজ করে নিয়ে যায়, আমার সন্তান মাতার মামাকে ফোন দিয়া বলবে, মামা আব্বা তো মারা গেছে, সমস্ত রাত্রিতে তার পাশে থাকা আমার পক্ষে সম্ভব না, তাড়াতাড়ি আপনি আসেন। পারলে রাত্রের ভিতরে এই বাঁশবাগানে আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে। আর যদি রাতের ভিতরে নিতে না পারে, একা একা আমার ছেলে আমার পাশে থাকবে না, আমার বিবি আমার পাশে থাকবে না, মহল্লার পাড়াপড়শি যারা আছে সকলকে ডাকিয়া বলবে, আসো আসো, আব্বার পাশে আপনাকে আমাকে থাকতে হবে, একা একা থাকতে পারবো না, ভয় করে ভয় করে। এর বন্ধু শুনো, যাকে আপন মনে করেছিলাম সে আমার আপন না। চক্ষুটা বন্ধ করে দেখেন, চক্ষুটা বন্ধ করে দেখেন, কেউ আপন নাই। তুমি যাকে আপন ভাবো সে তো তোমার আপন না। দুইটা চক্ষু বন্ধ করলেই
তুমি বুঝতে পারবা আপন বলতে কেউ নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। লক্ষ্য করে দেখো আগামীকালের জন্য তুমি কি পাতেও সংগ্রহ করেছ। ওরে বন্ধু বলতে পারেন হুজুর আগামীকালের চিন্তাই তো এই মাহফিলের মধ্যে আসছি, না হলে তো ওই যে গোল, না হলে আমি ও টিভির সামনে থাকতাম, কিন্তু তাকি নাই, কারণ আখিরাতের চিন্তা আমার আছে। এর বন্ধু শুনো, আখিরাতের চিন্তা আপনার আমার ভিতরে কেমন আছে, সেই আখিরাতের চিন্তা দিয়ে আপনি আমি পার পাবো কিনা। আমার আপনার আখিরাতের যে চিন্তা আছে সেই চিন্তাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা। আখিরাতের চিন্তা আপনার আমার যতটুকু আছে সেটা দিয়ে আমার ফুজি হবে কিনা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা, একটু যাচাই করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। যাচাই করার দরকার আছে। কিভাবে যাচাই করব, কিভাবে যাচাই করব? ওরে বন্ধু শুনো, যাচাই করতে হবে সাহাবাই কেরামের আমলের সঙ্গে। সাহাবাই কেরাম আখিরাতকে কেমন, সাহাবাই কেরাম আখিরাতকে কি পরিমাণ চিন্তা করেছেন, সাহাবীদের ভিতরে আখিরাতের চিন্তা কেমন ছিল, আপনার আমার ভিতরে আখিরাতের চিন্তা কেমন আছে। সাহাবাই কেরামের আখিরাতের চিন্তা কেমন ছিল, আপনার আমার ভিতরে আখিরাতের চিন্তা কেমন আছে। এই দুইটা জিনিস একত্রিত করলে পুরো বোঝা যাবে সাহাবাই কেরামের চিন্তা আর আমাদের চিন্তার মধ্যে ব্যবধান আছে না নাই। এর বন্ধু শুনো, সাহাবাই কেরাম আখিরাতকে কেমন চিন্তা করতেন, আখিরাত নিয়ে কেমন ভাবতেন, আর আপনি আমি কেমন ভাবি। আপনার আমার ভাবনা আর সাহাবাই কেরামের ভাবনার মধ্যে বেশ কম আসেনি, মিলাইয়া দেখতে হবে। সাহাবাই কেরামের সাথে মিলবে না, তারপরও চেষ্টা করতে হবে মিলানোর জন্য। কেন মিলানোর চেষ্টা করব? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন আমার সাহাবীদের আমলের সঙ্গে যাদের আমল যেই পরিমাণ মিলবে, আমার সাহাবীদের সঙ্গে আমার সেই উম্মত এই পরিমাণ জান্নাতে থাকবে। সাহাবীদের আমলের সাথে যেই পরিমাণ কাছাকাছি যাইতে পারবো, সাহাবাই কেরামের সাথে এত কাছাকাছি জান্নাতে থাকতে পারবো। সাহাবাই কেরাম আখিরাতের চিন্তা কেমন করছেন, আর আপনার আমার চিন্তা কেমন? সাহাবাই কেরামের আখিরাতের চিন্তা, ওনাদের আখিরাতের চিন্তার সাথে আমাদের চিন্তা মিলবে না। কি কোন? মিলবে না। তারপরও চেষ্টা করতে হবে মিলানোর জন্য। কি কি চেষ্টা করতে হবে? কি মিলানোর জন্য। সাহাবাই কেরামের চিন্তা করতো, আখিরাতের চিন্তা করতো কি পরিমাণ ছিল, আর আমাদের কি পরিমাণ আছে। সাহাবাই কেরামের চিন্তা আর আমাদের চিন্তা আকাশ পাতাল ব্যবধান। আমরা দুনিয়াদারি করি, দুনিয়ার কাজকর্ম করি, আখিরাতের কাজকর্ম করি। সাহাবাই কেরাম আখিরাতের কাজকর্ম করতেন, দুনিয়ার কাজকর্ম করতেন নাকি করতেন না? সাহাবাই কেরাম ব্যবসা বাণিজ্য করতেন, কৃষি কাজ করতেন, হাল চাষ করতেন, ভেড়া বকরি ছড়াইতেন। আমরাও কৃষি কাজ করি, ব্যবসা বাণিজ্য করি। সাহাবাই কেরাম ইবাদত করতেন, আমরাও ইবাদত করি। সাহাবাই কেরামের ইবাদত আর আমাদের ইবাদত, সাহাবাই কেরামের কৃষি কাজ আর আমাদের কৃষি কাজ, সাহাবাই কেরামের ব্যবসা আমাদের ব্যবসার ব্যবধান আছে না নাই? সাহাবাই কেরাম আখিরাতের কাজ করতেন, দুনিয়ার কাজও করতেন। আমরাও আখিরাতের কাজ করি, দুনিয়ার কাজও করি, কিন্তু এর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কি পরিমাণ ব্যবধান একটু চিন্তা করে দেখুন। সাহাবাই কেরাম আখিরাতের কাজ করতেন আর সুযোগ পাইলে দুনিয়ার কাজ করতেন। আখিরাতের কাজ করতেন আর সুযোগ পাইলে দুনিয়ার কাজ করতেন। আর আমরা দুনিয়ার কাজ করি, যদি সুযোগ পাই তাহলে আখিরাতের কাজ করি। কথা কয় না? জোরে বলেন ঠিক না বেটে? আমরা দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করি, কিন্তু আমরা আখিরাতের কাজ করি কখন? সুযোগ যখন পাই তখন। আর সাহাবাই কেরাম দুনিয়ার কাজ করতেন সুযোগ যখন পাইতেন তখন। কথা কয় না? বেশ কম আছে না নাই? বৈশাখ মাস যখন আসে মসজিদের মুসল্লির সংখ্যা বাড়ে তো হ্যাঁ কমে। কারণ কি?
কাজের চাপ, কাজের চাপ, এটা তো আখিরাতের কাজ। আখিরাতের কাজ না দুনিয়ার কাজ? দুনিয়ার কাজ। এই হলো আমাদের অবস্থা। দুনিয়ার কাজের চাপ যখন বাড়ে, মুসল্লির সংখ্যা কমে, বোঝা গেল আমরা দুনিয়ার কাজ করি, আর সুযোগ যদি পাই তাইলে আখিরাতের কাজ করি। আর সাহাবাই কেরাম ছিলেন আখিরাতের কাজ করতেন, যদি সুযোগ পাইতেন দুনিয়ার কাজ করতেন। গ্যাপটা দেখছেননি, বেশ কমটা দেখছেননি? কি কন ভাইরা আমার? সাহাবাই কেরামের আখিরাতের চিন্তা কেমন ছিল, আর আমাদের আখিরাতের চিন্তা কেমন রে বন্ধু? আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তিনার দরবারের মধ্যে একটা লিস্ট থাকতো, লিস্ট তালিকা থাকতো। কাদের তালিকা? বিধবা, অসহায়, ইতিমদের একটা তালিকা থাকতো। কেউ যদি তাদের খেদমত করার ইচ্ছা হতো, সেবা করার ইচ্ছা হতো, ওই লিস্টটি দেখে লিস্টটি অনুযায়ী তাদের বাড়িতে চলে যাইতো, তাদের বাড়িতে যাইয়া কাজকর্ম করত। এরে বন্ধু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দরবারের মধ্যে চলে গেছে, লিস্টটি হাতে নিলেন, নিয়ে দেখতে লাগলেন তালিকা। ইচ্ছা হলো কোনো একজনের খেদমত করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিকা নিয়ে হাতে নিয়ে যখন দেখতে লাগলেন, দেখেন সকল নামের সাথে টিক চিহ্ন দেওয়া। এর অর্থ হলো প্রত্যেকের বাড়িতে একজন করে সেবক চলে গেছে। পরিশেষে যাইয়া দেখে একজন ব্যক্তির নামের সঙ্গে কোনো টিক চিহ্ন দেওয়া নাই। হযরত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ফজরের নামাজের পর চলে গেলেন ওই মহিলার বাড়িতে। একজন বিধবা মহিলার নাম দেখলেন, খলিফাতুল মুসলিমিন, তখন তিনি খলিফা হন নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলতেছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিধবা মহিলার সেবা করার জন্য চলে গেলেন। ওরে বন্ধু, কেন চলে গেলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, আমার কোন উম্মত যদি ইয়েতিম অথবা বিধবা অসহায় মানুষের সেবা শুশ্রূষা করে, আমার সেই উম্মত জান্নাতের মধ্যে আমার পাশে পাশে জান্নাতে থাকবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি খলিফা হন নাই, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালিকা অনুযায়ী ফজরের নামাজের পরে চলে গেছেন। কোন সময় গেছেন? ফজরের নামাজের পরে, সকাল সকাল। সকালে গেলেন কেন? আল্লাহর নবী, বিশ্ব নবী দোয়া করেছেন, যারা সকাল সকাল দ্বীনের কাজ করবে, ইসলামের কাজ করবে, ধর্মের কাজ করবে, তাদের বরকতের জন্য নবীজি দোয়া করেছেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়েই ওই তালিকা অনুযায়ী চলে গেলেন সেই বৃদ্ধা মহিলার বাড়িতে। দরজার সামনে যাইয়া ডাক দিলেন, মা। ওমর ইবনুল খাত্তাব আপনার দরজায় সামনে উপস্থিত হয়েছে। মাগো, আপনার কি কাজ করতে হবে বলেন? ওমর ইবনুল খাত্তাব আসছে আপনার কাজকর্ম করে দেওয়ার জন্যে। সেই মহিলা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলেন, বাবা, প্রতিদিন যেই ব্যক্তি আমার ঘরের কাজকর্ম করে দিয়ে যান, তিনি কিছুক্ষণ পূর্বে আমার ঘরের কাজকর্ম শেষ করে তিনি চলে গেছে। ফজরের নামাজের পরে যাইয়া যদি দেখে কাজ শেষ করছে, তাহলে কাজটা করছে কোন সময়? ফজরের আগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাহলে এই বাড়ির কাজ করতে হলে আমাকে ফজরের আগে যাইতে হবে। পরের দিন হযরত আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান যখন হইছে, সাথে সাথে এই বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেছে। দরজায় আওয়াজ দিল, দিয়া ডাক দিল, মা, আমি ওমর ইবনুল খাত্তাব আপনার দরজার সামনে উপস্থিত। মাগো, আপনার কি কাজকর্ম করতে হবে বলেন, আমি শেষ কাজ করতে আসছি। ভাইরা আমার, সেই বৃদ্ধা মহিলা আজকেও জবাব দিয়ে বলে, ও বাবা, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার বাড়ির কাজকর্ম করে থাকেন, তিনি ইতিপূর্বে আমার সকল কাজকর্ম শেষ করে তিনি চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না না,
এই বৃদ্ধা মহিলার কাজ যদি করতে হয় আমাকে আরো আগে আসতে হবে। ওরে বন্ধু, উমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন তাহাজ্জুদের নামাজেও সময় ওই বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেছে। দরজার সামনে ডাক দিয়া বলে, মা, আমির উমর ইবনুল খাত্তাব আপনার দরজার সামনে উপস্থিত। মাগো, আজকে হয়তোবা আপনি আমাকে নৈরাশ করবেন না। ও মা, কি কাজ করতে হবে গো মা, আমার কাছে বলুন। এর বন্ধু শুনো, এবারও সেই মহিলা ডাক দিয়ে বলেন, বাবারে, যেই ব্যক্তি প্রতিদিন আমার ঘরের কাজকর্ম করে যান, যেই আল্লাহর বান্দা প্রতিদিন আমার ঘরের কাজকর্ম করে যান, তিনি এই মুহূর্তে আমার সকল কাজকর্ম গুছাইয়া দিয়া বাড়িতে চলে গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না না, আমার আর কাজের প্রয়োজন নাই, কিন্তু আল্লাহর কোন বান্দা এই গভীর রাত্রিতে তার বাড়ির কাজকর্ম করে আমাকে দেখতে হবে, আমাকে দেখতে হবে। সেই আল্লাহর বান্দা কে, যে রাতের আধারে গভীর রাত্রিতে এই বৃদ্ধা মহিলার বাড়ির কাজকর্ম করে? আপনারা কি কোন দেখার দরকার আছে না নাই? সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মহিলার বাড়িতে একটা জুফরি ছিল, জুফরির আড়ালে যাইয়া তিনি চুপচাপ করে বসে আছেন। রাত্র যখন গভীর হয়ে গেল, এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকাইয়া দেখে একজন মানুষ পা টিপে টিপে ওই বৃদ্ধা মহিলার বাড়ির দিকে এক পা দু পা করে আগাইতে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসেন গো আসেন, কে আপনি? দেখি আসেন, দেখি সামনে। গভীর রজনীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুফরির আড়াল থেকে আবার বের হয়ে গেলেন, সামনে আগাইয়া আসলেন। এবার ওই যিনি তার বাড়িতে কাজ করার জন্য গেলেন, পা টিপে টিপে বাড়িতে গেলেন, ইনার সামনে যাইয়া উপস্থিত, সামনে যাইয়া উপস্থিত। মানান্থা, কে আপনি? গভীর রজনীতে পা টিপে টিপে আসছেন, আপনারা কি কোন? হঠাৎ করে যদি গভীর রাত্রিতে একজন মানুষ ডাক দেয়, কে আপনি? আরো উমরের আওয়াজ, আস্তে না জোরে? ছুড়ে ধমক দিলে ভয় পাওয়ার কথা কিনা? ভয় পাওয়ার কথা। ও ভাই, কিন্তু যাকে উমর রাদিয়াল্লাহু তাআলা ধমক দিলেন, কে আপনি বলে, মান আনথা বলে, তিনি ভয় পেলেন না, বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা যাকে দেখলেন, ওমর নিজেই আশ্চর্যান্বিত হয়ে গেলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এর বন্ধু শোনো, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যিনি এই বাড়িতে চুপে চাপে কাজ করার জন্য আসলেন, তিনি আর কেউ না, তিনি হলেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকাইয়া দেখে পায়ের মধ্যে জুতা নাই। জুতা কি নাই? ওমর জিজ্ঞেস করে, হুজুর জুতা কোথায়? জুতা ছাড়া আপনি আসলেন, পাথরের কোনা পায়ে লাগে না? কষ্ট হয় নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, হুজুর সমস্ত দিন প্রশাসনের কাজকর্ম করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যান, ঘুমানোর দরকার, আরাম করার দরকার। আরাম না করে জুতা পায়ে না দিয়া কেন গো আপনি ওই বাড়িতে কাজকর্ম করার জন্য আসেন? আমরা আসি নাকি কাজ করার জন্য? আমাদেরকে বলতেন, অথবা আমরাই তো করতে পারি, আপনি আসলেন কেন? ওরে বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, ওরে বন্ধু আপনার পায়ের জুতা কোথায়? জুতা ছাড়া আপনি কেন আসলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই রে, জুতা পায়ে দিয়া যদি আসি চটর চটর আওয়াজ হবে, মানুষের ঘুমের ক্ষতি হবে, মানুষের ঘুম ভেঙে যেতে পারে, এই জন্য আমি জুতা পায়ে না দিয়া চলে আসছি। জুতা পায়ে দেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি আসেন কেন? আমরা আছি না? এর বন্ধু শুনো, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরের সাথে যেই জবাবটা দিয়েছিলেন, বাবারে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, ভাই আমি আসবো না কেন?
কাল কিয়ামতের ময়দানে তথা পরকালের সামানের কি আমার প্রয়োজন আছে না? কি কোনা আবু বকরের পরকালের সামান নাই? হ্যাঁ, আহা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ আকাশ, পরিষ্কার আকাশের দিকে রাতের বেলা তাকাইয়া দেখে আকাশ ভর্তি তারকা। নবীজির কাছে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আকাশের মধ্যে যেই পরিমাণ তারকা দেখা যায় এই সব তারকা সম পরিমাণ নেক আপনার কোন উম্মতের আছে কিনা? নবীজি ডাক দিয়ে বলেন, হ্যাঁ আয়েশা অবশ্যই আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি আছে বলে তাহলে তো আমার আব্বার কথাই বলবেন। মনে মনে আবেগ নিয়ে বসে আছে। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার সেই উম্মতকে যার নাকি আকাশের তারকা সম পরিমাণ নেক আছে। আয়েশা মনে মনে বসে আছে, আবু বকরের নাম বলবেন, কিন্তু নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা, আকাশের নক্ষত্রের চাইতেও বেশি নেক আছে এমন একজন আমার উম্মত আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, কে তিনি? নামটা কি তার? এবার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আয়েশা, আকাশের নক্ষত্রের চাইতেও বেশি নেক আছে আমার উম্মত, আমার সাহাবী ওমরের। কার কার? ওমরের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলছেন, কি কোন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার চেহারা মুবারক, চেহারার যে সৌন্দর্যতা ছিল চেহারাটা আর তেমন নাই, চেহারাটা মলিন হয়ে গেছে। কি হয়ে গেছে? মলিন হয়ে গেছে। কেন মলিন হলেন? মনে মনে চিন্তা করছেন, আকাশের নক্ষত্রের চাইতে নেক থাকলে তো আমার আব্বার থাকার কথা, আমার আব্বার কথা বললেন না, উমরের কথা বললেন, আরো সতীনের বাপ। কি কন? বরদাস্ত করার কথা না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা মলিন হয়ে গেলেন। নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দেখে বুঝতে পারছেন যে আয়েশার ভিতরে তো গন্ডগোল চলছে। কি চলছে? গন্ডগোল। আয়েশা, কি ব্যাপার? কোচি না হুজুর, কি শোনা? কি আয়েশা, তোমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, তোমার চেহারার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আয়েশা রে, মনে মনে ভাবছিলা আকাশের নক্ষত্রের চাইতে নেকের বিষয়টা তোমার আব্বার কথা বলবো, তোমার আব্বার কথা না বলে আমি ওমরের কথা বলেছি, এতে করে তোমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। এসো শুনো, ওমরের নেকের তুলনা দেওয়ার মতো একটা জিনিস আছে, সেটা হলো আকাশের নক্ষত্র। আকাশের তারকা বলে, তারকার সাথে উমরের নেকের একটা তুলনা দেওয়া যেতে পারে, কিন্তু আমার আবু বকরের নেকের কোনো তুলনা হতে পারে না। ও আয়েশা শুনো, আবু বকরের ব্যতীত আমার যত নেক উম্মত আছে, সকল নেক উম্মতের নেক যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের নেক যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সকল উম্মতের নেকের পাল্লার চাইতে আমার আবু বকরের নেকের পাল্লাটাই ভারী হয়ে যাবে। ভাইরা আমার, যে আবু বকর বলছিলেন আমার আখিরাতের সামানের প্রয়োজন আছে, সেই আবু বকরের এত নেক থাকা সত্ত্বেও আখিরাতের সামানের জন্য রাতের বেলা তিনি ঘুমান নাই। রাতের বেলা যাইয়া কাজ করে। ওরে বন্ধু, সেই আবু বকরের নেক কি পরিমাণ ছিল? আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন হিজরতের রাত্রিতে যাইতেছিলেন, মক্কা ছেড়ে যেদিন মদিনায় গিয়েছিলেন, আপনার আমার নবী বিশ্ব নবী আবু বকরের দরজার মধ্যে যাইয়া ডাক দিলেন, আবু বকর। আস্তে না জোরে? আরো জোরে বলেন। আস্তে ডাক দিলেন, আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে দিলেন আর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আমার জিজ্ঞেস করে, আবু বকর
আস্তে করে ডাক দিলাম, ভালো করে আওয়াজটা আমি শুনতে পাই নাই। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কেমন করে দরওয়াজা খুলে দাঁড়াইয়া গেলা? এরে আবু বকর, আবার মাথার মধ্যে গাঁঠুরি দেখা যায়। আবু বকর রে, গাঁঠুরি বাদলা কখন, লইলা কখন, বের হলা কখন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশ কিছুদিন আগে আপনাকে বলেছিলেন আবু বকর, মক্কায় থাকা যাবে না, মক্কা থেকে হয়তো বা হিজরত করা লাগতে পারে। আবু বকর রে, যেদিন হিজরত করব সেদিন তুমি আমার সঙ্গে হবে, তুমি আমার হিজরতের সাথে হবে। কবে হবে, কতদিন যেতে হবে, আল্লাহর নির্দেশ না পাওয়া পর্যন্ত যাইতে পারবো না। ওগো নবীজি, যেই দিন আপনি সেই কথাটা বলেছিলেন, ওই দিন থেকে আমি প্রতিদিন এশার নামাজের পরে পথের সামান নিয়া গাঁঠুরি বাঁধিয়া, আমি গাঁঠুরিটা মাথায় নিয়া দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়াইয়া থাকি। আমার নবী কখন জানি ডাক দেয়, জোরে তো ডাক দিতে পারবে না, কারণ শত্রুর অভাব নাই। আস্তে ডাক দিবেন, সেই ডাকটা যদি আমি শুনতে না পাই, আমার নবীর কষ্ট হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন থেকে আমি গাঁঠুরি বাঁধিয়া, গাঁঠুরিটা মাথায় নিয়ে দরজার সামনে, দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়াইয়া থাকি। এর বন্ধু শুনো, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি রওনা করছেন, মদিনার দিকে যাচ্ছে। আবু জাহেল ঘোষণা করছে, মুহাম্মদকে যদি তোমরা ধরে দিতে পারো, 100 লাল উট তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। কতলা? 100 লাল উট। ঘোষণা পাইয়া যারা নবীকে চিনে তারাও খুঁজে, যারা চিনে না তারাও খুঁজে। দুনিয়ার লোভ আছে না নাই? সকল কাফের মুশরিক বেঈমানেরা বের হয়ে গেছে নবীকে ধরার জন্য। ওরে বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে নিয়ে মদিনার পথে রওনা করছেন। হাইওয়ে রুট দিয়া যায় না, যেখান দিয়া সচরাচর মানুষ চলাচল করে সেই রাস্তা দিয়া না, ভিন্ন রাস্তা দিয়া হাঁটে। ভিন্ন রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে যখন সামনের যে কিছু দূর যাওয়ার পরে একদল কাফের মুশরিক বেঈমানদের সামনে দেখা হয়ে যায়। ওরে বন্ধু শুনো, রাতের আধারে যখন নবীজিকে নিয়ে আবু বকর যায়, কখনো আবু বকর নবীজির সামনে সামনে হাঁটে, কখনো পিছনে পিছনে হাঁটে, কখনো ডান দিক দিয়ে হাঁটে, কখনো বাম দিক দিয়ে হাঁটে। নবী আমার জিজ্ঞেস করে, আবু বকর, কখনো সামনে যাও, কখনো পিছনে যাও, কখনো ডাইনে হাঁটো, কখনো বামে হাঁটো, ঘটনাটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাপ চাই, মাফ করবেন গো নবীজি। আমি যখন আপনার পিছনে পিছনে হাঁটি, আমার মনের মধ্যে এই কথা জাগ্রত হয়, নামাজির না জানি সামনের দিক দিয়া কাফের মুশরিক বেঈমানেরা তীর নিক্ষেপ করে, এই তীরটা আমার নবীর উপর পড়তে পারে না। না না, নবীজির উপর যেন তীর না পড়ে, এই চিন্তা করিয়া গো নবীজি আমি আপনার আগে আগে হাঁটি। পরক্ষণেই মনে হয় না না, পিছন থেকে যদি তীর মারে নবীর উপর পড়বে, এই চিন্তা করি আমি পিছনে চলে যাই, তিনটা যেন নবীর উপর না পড়ে, আমার উপরে পড়ুক। ও গো নবীজি, পরক্ষণেই মনে হয় যদি ডান দিক থেকে আঘাত করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডানের আঘাতটা যেন আপনার উপরে না পড়ে, আমি আপনার ডান দিক দিয়ে হাঁটি। পরক্ষণে মনে হয় না জানি বাম দিক থেকে আঘাত করে। ওগো নবীজি,
বামের আঘাতটা যেন আপনার উপরে না পড়ে, আমি ডান দিক ছেড়ে দিয়ে বাম দিকে চলে যাই। ও গো নবীজি, বিয়াদবি মাপ চাই, কখনো সামনে যাই, কখনো পিছনে যাই, কখনো ডানে হাঁটি, কখনো বামে হাঁটি, এই জন্য বিয়াদবি করতেছি, মাপ চাই। ওরে বন্ধু, কি পরিমাণ মহব্বত আবু বকরের ভিতরে থাকলে পরে এমনটা করতে পারে? যেই আবু বকর নবীর জন্য ঘুমায় না, যেই আবু বকর নবীকে শহীদ যেন না করতে পারে এই জন্য ডানে বামে সামনে পিছনে হাঁটে, সেই আবু বকর বলে আমার আখিরাতের সামানের জন্য আমি কাজ করতে আসছি। ওরে বন্ধু শুনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে নিয়ে রওনা করছেন। কিছু দূর যাওয়ার পরে একদল কাফের মুশরিক বেঈমান সামনে পড়ে যায়। তারা নবীজিকে চিনে না, আবু বকরকেও চিনে না। বুঝেন নাই? অন্য রাওয়ায়াত আছে তারা আবু বকরকে চিনে কিন্তু নবীকে চিনে না। কাফেরের দলে জিজ্ঞেস করলো, আবু বকর, তোমার সাথে যে লোকটা হাঁটতেছে সে কে? সে কে? মহাসংকট। আবু বকর যদি বলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছাড়বো? এরা তো তালাশ করতেছে, ছাড়বে? ছাড়বে না। নবুয়ত শেষ হয়ে যায়। আর যদি বলে তিনি মুহাম্মদ না, মিথ্যাবাদী হয়ে যায়। যিনি আবু বকর সিদ্দিক, সিদ্দিক শব্দটা কাটা যায়, ঠিক না বে ঠিক? ও বাবা, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিকমতে উত্তর দিলেন যে তিনি আমার পথ প্রদর্শক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি উত্তর দিলেন? পথ প্রদর্শক, তিনি আমার রাস্তা দেখানেওয়ালা। তারা বুঝতে পারছে, ওহো আবু বকর মনে এই রাস্তাটা চিনে না, এলে এইলারে লই আইছে, রাস্তাটা চিনায় দাও। আরে এই কথা বুঝে গেছে গা। ও ভাই, আবু বকর কি মিথ্যা কথা বলছেন? জুড়ে বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা হলো, আমি জাহান্নামের রাস্তায় হাঁটছিলাম, জান্নাতের রাস্তা চিনছিলাম না, তিনি আমাকে জান্নাতের রাস্তা চিনাইছেন। জুড়ে বলেন ঠিক না বেঠে? আর আমার যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এমন কাজ করেছেন, সেই আবু বকর বলেন, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার আখিরাতের সামান নাই। মনে আছে নি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আখিরাতের সামানের জন্য আমি রাতের বেলা ঘুমান নাই, এই বিধবা মহিলা বাড়ির কাজ করার জন্য আসি। এর বন্ধু শুনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আখিরাতের চিন্তা এমন ছিল। বাইরে আমার, আমরা দুনিয়ার চিন্তা করি আর সুযোগ যদি পাই তাহলে আখিরাতের কাজ করি। আর সাহাবায়ে কেরাম আখিরাতের চিন্তা করতেন, আখিরাতের কাজ করতেন। যদি সময় হইতো, যদি সুযোগ পাইতেন তাহলে দুনিয়ার কাজ করতেন। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এর বন্ধু না না না, আমাদেরকে দুনিয়ার চিন্তা ভিতর থেকে দূর করতে হবে। দুইটা জিনিস একসাথে থাকতে পারে না, দুনিয়ার আখিরাত একসাথে থাকতে পারে না। ওরে বন্ধু, আবেদর কিস্তি হালাকে কিস্তি আস, আবেদর কিস্তি হালাকে কিস্তি আস, আবে কিস্তি জেরে কিস্তি পস্তি আস। নৌকা চলে পানির উপর দিয়া, নৌকা নৌকা চলে পানির উপর দিয়ে, ওই নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায় সেই নৌকাটা অ্যাক্সিডেন্ট ছাড়া উপায় নাই। জুড়ে বলেন ঠিক না বে ঠিক? পানির উপর দিয়া নৌকা চলবে, সেই নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায় নৌকাটা অ্যাক্সিডেন্ট করে ফেলবে। এর বন্ধু শুনো, আমরা দুনিয়ার উপর দিয়ে চলবো, দুনিয়ার উপর দিয়ে চলবো। দুনিয়া আমাদের ভিতরে ঢুকাইলে হবে না। দুনিয়া যদি আমাদের ভিতরে ঢুকাইয়া দেই, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। জুড়ে বলেন ঠিক না বেটি? ভাইয়ারা আমার, এই জন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে আখিরাতের জন্য আমার কি সামান আছে, আখিরাতের জন্য আমার কি পাতেও আছে। যে সাহাবায়ে কেরাম জান্নাতি বলে সার্টিফিকেট পাইছেন, যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি বলে সার্টিফিকেট পাইছেন,
বিশ্বনবী যার ব্যাপারে ঘোষণা দিয়েছেন তিনি জান্নাতি, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা পায়ের মধ্যে জুতা ছাড়া তিনি যাইয়া বিধবা মহিলার কাজ করার জন্য চলে যাইতেন আর বলতেন আমার আখিরাতের কোনো সামান নাই, আখিরাতের কোনো সামান নাই। আখিরাতের সামানের জন্য তিনি যাইয়া রাতের বেলা ওই বিধবা মহিলার বাড়ির কাজকর্ম করে দিতেন। ওরে বন্ধু শুনো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওরে বন্ধু আপনি কেন আসলেন? আপনি না আসলেও তো পারতেন, আমরা তো আছি, আমরা কাজ করে দিতাম। আপনি তো সমস্ত দিন প্রশাসনের কাজকর্ম করেন, রাষ্ট্র পরিচালনার কাজকর্ম করেন, রাষ্ট্র পরিচালনার কাজকর্ম করিয়া ক্লান্ত পরিশ্রান্ত হইয়া যান। রাতের বেলা আপনি আবার ওই মহিলার বাড়ির কাজ করার জন্য কেন আসেন? আমরা তো আছি কাজ করার জন্য, আমাদেরকে আখিরাতের সামানের প্রয়োজন আছে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই না জানি কখন আজরাইল আপনার আমার কাছে চলে আসে। কি কন? আজরাইল আসবে কিনা? সকলের কাছে আসবে কিনা? কখন আসবে? 41 সালে মসজিদের ওই পালকি খানা আসিবে সবার দ্বারে সবার জানাও, বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে সব জানা, গোসল শেষে সাদা কাপনে চির বিদায় দিবে হে মনা। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। ঠিক না বে ঠিক? যে কোনো মুহূর্তে আপনার আমার কাছে আজরাইল চলে আসবে। ওরে বন্ধু, হতে পারে আজকের এই মাহফিলটা আপনার আমার জন্য জিন্দেগীর শেষ মাহফিল। প্রতি বছর এখানে মাহফিল হচ্ছে। গত বছর এই মাহফিলে বসে বসে ওয়াজ শুনছিলেন, আজকে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আগামী বছর অভ্যাস অনুযায়ী মাহফিল হবে, কিন্তু আপনি আমি কবরের বাসিন্দা হয়ে যাব। ঠিক না বেঠি? এর বন্ধু, এর জন্য আপনাকে আমাকে সময় নাই, এক্ষুনি আপনাকে আমার আখিরাতের সামান জোগাড় করতে হবে। এখন থেকেই সামান জোগাড় করতে হবে। যুবক ভাইরা মনে মনে চিন্তা করবে, মাত্র এখন টকবকে যৌবন খাল, তো তার মধ্যে এখনো চুল ভালো করে ওঠে নাই, এখনো দাড়ি গজায় নাই। দাড়ি গজাবে, কালো হবে, এরপরে আবার সাদা হবে। দাঁত আছে, দাঁত আবার পড়ে যাবে, এরপরে হয়তো আজরাইল আসবে। এর বন্ধু, কে বলেছে তোমার তুতার মধ্যে দাড়ি গজাবে? জোরে বলেন, ঠিক না ঠিক? কে বলেছে তোমার তুতার মধ্যে দাড়ি গজাবে? সেই দাড়ি আবার সাদা হবে, তারপরে আজরাইল তোমার কাছে আসবে। না রে বন্ধু, না। তোমার আমার সাথের মানুষ অনেকেই অন্ধকার কবরে চলে গেছে, আজরাইল আপনাকে আমাকে নিয়ে যাইতে পারতো। ওরে বন্ধু, এই জন্য সময় নাই রে বাবা, সময় নাই রে বন্ধু, সময় নাই। এখন থেকে আপনাকে আমাকে আখিরাতের চিন্তা করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। লক্ষ্য করে দেখো আগামীকালের জন্য তুমি কি পাতে সংগ্রহ করেছো। এর বন্ধু, আজকে রাত্রটা যদি আপনার আমার জন্য জিন্দেগীর শেষ রাত্রি হয়ে থাকে, শেষ রাত্রি যদি হয়ে থাকে, কবরের মধ্যে কি সামান আছে? হাসরের মাঠের জন্য আমার আপনার কি সামান আছে? ফুলসেরাত পাড়ি দেওয়ার জন্য কি সামান আছে? জান্নাতে যাওয়ার জন্য কি সামান আছে? নিজেকে একটু প্রশ্ন করে দেখবেন না না না, আখিরাতের সামান বলতে কিছুই নাই। যতটুকু করেছি ততটুকু আবার দুনিয়ার স্বার্থের রাসের পিছনে। কথা কয় না? যতটুকু নেক কাজ করেছি, এই নেক কাজের পিছনে আবার দুনিয়ার স্বার্থ আছে কিনা এটাও দেখি। ঠিক না বে ঠিক? এর বন্ধু শুনুন,
এই জন্য মনে করতে হবে আজকে রাত্রিটাই আমার জিন্দেগীর শেষ রাত্রি, ঠিক না বেঠিক? আর এমন রাত্রি হয়তো বা নাও পাইতে পারি, আজকে আমার জিন্দেগীর শেষ রাত। দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়া থেকে আমাকে বিদায় হয়ে যেতে পারবো, বিদায় হয়ে যেতে হবে, থাকার জায়গা না, থাকতে পারবো না। এই দুনিয়া থেকে আমার বাবা গেছে, আমার দাদা গেছে, পূর্বপুরুষরা গেছে, আমাকেও ঠিক তেমনি ভাবে চলে যেতে হবে। দুনিয়াটা থাকার জায়গা না। আখিরাতের চিন্তা সাহাবায়ে কেরাম যেমন ভাবে করেছে, আপনাকে আমাকেও এমন ভাবে চিন্তা করতে হবে। যদি এমন ভাবে চিন্তা করতে পারি, সাহাবায়ে কেরামের সঙ্গে আমরা জান্নাতে যাইতে পারবো। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আসেনি? রাতের বেলা বিধবা মহিলার বাড়ির কাজকর্ম করার জন্য চলে যাইতেন। সেই উমর ডাক দিয়ে বলেন, ভাই আপনি আসেন কেন, আমরা আছি না? জবাব দিলেন, তোমরা আসো ঠিক আছে, কিন্তু আমার আখিরাতের সামানের দরকার আছে, আখিরাতের সামানের দরকার আছে। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মধ্যে সর্বসময় প্রতিযোগিতা চলতো। কি চলতো? প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? ইবাদতের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? আরো জোরে বলেন, কিসের? ইবাদতের প্রতিযোগিতা। আবু বকর যদি 2 রাকাত নফল নামাজ পড়তেন, ওমর 4 রাকাত পড়তেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি 6 রাকাত পড়তেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 8 রাকাত পড়তেন। ওমর যদি 1 টাকা দান করতেন, আবু বকর 2 টাকা দান করার চেষ্টা করতেন। এর বন্ধু শুনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমরের মধ্যে, দুজনের মধ্যে ইবাদতের প্রতিযোগিতা চলতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আরেকজনকে চুপে চুপে হারানোর জন্য চেষ্টা করতেন ইবাদতের মাধ্যমে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক যুদ্ধের জন্য তিনি কালেকশন করতেছেন। তবুক যুদ্ধের জন্য। কি যুদ্ধের জন্য? তবুক যুদ্ধের জন্য। তবুক যুদ্ধের মধ্যে যাবেন। নবীজি ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, তবুক যুদ্ধের জন্য কে কি দান করবা, কে কি দিবা, নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি ছিল না। ঘরের মধ্যে এক ওয়াক্ত পাক করলে অন্য ওয়াক্ত পাক চলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে, এবার যদি আবু বকরকে হারানো যায়। বাড়িতে চলে গেলেন। ওনার যত সম্পদ আছেন সবগুলা আলাদা, সবগুলাকে 2 ভাগ করিয়া 1 ভাগ বাড়িতে রাখিয়া আর 1 ভাগ বিশ্ব নবীর দরবারে নিয়ে উপস্থিত। নবীজির কাছে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন, আমি তবুক যুদ্ধের জন্য দিয়ে দিলাম। নবীজি ডাক দিয়ে বলেন, ওমর, কি নিয়ে আসলা, কি নিয়ে আসলা? ওমর ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার সম্পদের অর্ধেক আমি আপনার দরবারে নিয়ে আসছি। কি? অর্ধেক নিয়ে আসছি, আর অর্ধেক আমার জন্য রেখে আসছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর দরবারে দান করিয়া তিনি নবীজির পিছনে দাঁড়াইয়া আছে, অপেক্ষা করতেছে আবু বকর এবার কি নিয়ে আসে দেখি। আবু বকরের তো এই পরিমাণ সামানই নাই, আনবো কি? মনে মনে চিন্তা করতেছে, আজকে আবু বকরকে হারাই দিব। এর বন্ধু শুনো, অনেক সাহাবীরা দান সৎকা করতেছেন, কিন্তু আবু বকরকে দেখা যাইতেছে না, আবু বকর আসছে না। বিশ্ব নবী অপেক্ষা করতেছে, আমার আবু বকর আসে কেন, আসে না কেন? আর আবু বকর কি নিয়ে আসবে? আবু বকরের তো আর কিছুই নাই। নবীজি বসে বসে আবু বকরের অপেক্ষা করছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আবু বকরের অপেক্ষা করছে, কি নিয়ে আসে দেখি। মনে মনে চিন্তা করতেছে, আজকে তো আবু বকর আমার সমান দান করতে পারবে না, কারণ এই সমান এই পরিমাণ সম্পত্তি নাই। এর
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা ফুটলা নিয়ে আসতেছে, কাপড়ের একটা ফুটলা নিয়ে আসতেছে। নবীজি আবু বকরের দিকে তাকাইয়াছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে এনে পুটলাটা দিলেন। ওগো নবীজি, এই নেন আমার পক্ষ থেকে সেটা দান করলাম। নবীজি আবার গাঁটুরে খুললেন, গাঁটুরে খুলে তাকাইয়া দেখে এই পুটলার ভিতরে একটা ফ্যামিলির জন্য নিত্য প্রয়োজনীয় যেই সমস্ত জিনিস আছে, ভাতের ফাইলা, ভাতের হাড়ি, তরকারির হাড়ি, প্লেট, তাল, তরকারির কটরা, বাত্তির গাছা, বাত্তি আছে না, বাত্তির গাছা, লুসনা, এগুলা গাঁঠুরির ভিতরে ভরা। নবীজি দেখলেন একটা ফ্যামিলি চলার জন্য নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস ওইগুলো ওই গাঁঠুরির মধ্যে রাখা। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, এইগুলা নিয়ে আসছো, ঘরে কি রাখলা? কি ঘরে কি রাইকে আসলা? ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কি জিজ্ঞাসিন, তুমি কি নিয়ে আসলা? ওমর রাদিয়াল্লাহু কি জিজ্ঞাসিন, তুমি কি নিয়ে আসলা? আর আবু বকরকে জিজ্ঞেস করছে, তুমি কি রাইকে আসলা? প্রশ্নটা দুই রইল না, দুই প্রশ্ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, প্রশ্ন করে প্রশ্নের মাধ্যমে বুঝে লাইছি আমি আজকেও হেরে গেছি, কারণ আবু বকর তো ঘরে কিছু রাখে আসে নাই, আমি তো অর্ধেক রাইকে আইছি। আবু বকর জিজ্ঞেস, তুমি ঘরে কি রাইকে আসলা? তাহলে প্রশ্ন ভিন্ন হয়ে গেল না? এই প্রশ্নের মাধ্যমে আবু বকর বুঝা বলেছে, ও আমি আজকেও হেরে গেছি, কারণ আমি তো অর্ধেক সম্পত্তি রাইকে আসছি। আবু বকর তো আর কিছু রাখে আসে নাই, দেখা গেছে বাত্তির গাছারা পর্যন্ত নিয়ে পড়ছে। এতে করে বোঝা যায় ঘরে আর কিছুই নাই। আবু বকরকে নবীজি জিজ্ঞেস করে, আবু বকর, এইগুলা নিয়ে আসলা, তুমি ঘরে কি রাইকে আসলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতরে কিছুই রেখে আসি নাই গো নবীজি। আমি যখন আপনি দান করার কথা বলছেন, দান করার মতো কিছুই আমার হাতে আর পাইলাম না। এমনও কিতাবের মধ্যে আসছে, পরনের যে কাপড়টা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই কাপড়টা পর্যন্ত গাঁঠির ভিতরে ঢুকাইয়া দিছে। প্রশ্ন করতে পারেন, হুজুর, পরনের কাপড় যদি গাঁঠের ভিতরে থাকে আবু বকর কেমন ছিল, উলঙ্গ ছিল কিনা? না রে বন্ধু, না। কিতাবের মধ্যে আসছে আবু বকর সেলার শট দিয়া শরীরটাকে ডাকিয়া নবীজির সামনে আসছে। ওরে বন্ধু শুনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, ঘরে তুমি কি রাখিয়া আসলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, ঘরের ভিতরে কিছু না রাখে আসলেও অনেক কিছুই রেখে এসেছি। ওরে বন্ধু শুনো, বিশ্বনবী জিজ্ঞেস করলেন, কি রেখে আসলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে আল্লাহর বন্ধু বিশ্বনবী এবং আল্লাহর নামটা রেখে আসছি। নবীজিকে এবং আল্লাহকে ঘরের মধ্যে রেখে আসছে। আরে বন্ধু শুনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘর খালি করে সবকিছু আইনা নবীর দরবারে দিয়ে দিল। আবু বকর সেলার শর্ট পরনে সবকিছু দেওয়ার পরে যখন বিশ্ব নবীর সামনে যখন আবু বকর বললেন, ওগো নবীজি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামটা ঘরের মধ্যে আছে, সবকিছু আছে। সঙ্গে সঙ্গে জিব্রাইল বিশ্ব নবীর কাছে উপস্থিত। জোরে বলে আল্লাহু আকবার। জিব্রাইল আমিন বিশ্ব নবীর কাছে এসে ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিব্রাইলের মাধ্যমে আপনার সাহাবী আবু বকরকে সালাম জানাইছে। কে সালাম জানাইছে? স্বয়ং আল্লাহ সালাম জানাইছে। ওগো নবীজি,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে জানতে চাইছে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের উপর রাজি এবং খুশি। আবু বকর স্বয়ং আল্লাহর উপর রাজি আছে কিনা আল্লাহ জানতে চাইছে, নাকি এত কষ্টের মধ্যে তাইকা আল্লাহর উপর অভিমান করা অবস্থায় আছে কিনা। আরে বন্ধু শুনো, জিব্রাইলের এই কথা যখন আবু বকরের কাছে নবীজি বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে বলেন, ওগো নবীজি, তা কেমন করে হয়? আমার আল্লাহ আমার উপর রাজি খুশি থাকলে আমি সব কিছু পাইয়া গেলাম। ও ভাই, সেই আবু বকর বলতেছে আমার আখিরাতের সামান নাই, আমার আখিরাতের সামানের দরকার আছে। এর বন্ধু শুনো, যেই সাহাবীরা দুনিয়ার সকল কাজকর্ম বাদ দিয়ে আখিরাতের কাজের মধ্যে লেগে থাকতেন, সেই সাহাবীরা বলে আমার আখিরাতের সামান নাই, আখিরাতের সামান জোগাড় করতে হবে। আর আপনি আমি ইবাদত করি না, নিজেদেরকে বড় বড় আবেদ বলে স্বীকার করি, নিজেদেরকে বড় অনেক কিছু মনে করি। আখিরাতের ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো টেনশন নাই। ফজরের নামাজের সময় যখন হইয়া যায়, নাক ডাকাইয়া ঘুমাইতে থাকি। মাদ্রাসার মধ্যে যখন আমাদেরকে ডাকে, মাদ্রাসার ডাকে আমরা সাড়া দেই না, আমরা আমাদের দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এ ভাই, আখিরাতের সামানের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কার কার দরকার আছে? হাত তুলেন, হাত তুলেন। নারায়ে তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলোক, কোরআন সুন্নাহর আলোক। নারায়ে তাকবীর। আখিরাতের সামানের প্রয়োজন আছে, আছে না নাই? বাবারে, দুনিয়া তার টাকার জায়গা না, প্রত্যেকেই দুনিয়া থেকে চলে যাব। এই যে মাদ্রাসাটা এখানে আছে, এই যে মাদ্রাসাটা এখানে আছে, এই মাদ্রাসার মাধ্যমে আমি আখিরাতের সামান পাবো কিনা পাবো না? হ্যাঁ ভাইরা আমার, এই দুনিয়ার বুকে আমরা বেঁচে আছি, দুনিয়াটা টাকার জায়গা না। হঠাৎ করে আজরাইল চলে আসবে, হঠাৎ করে আজরাইল চলে আসবে। আজরাইল আসার সময় যদি আমার পাশে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন মুমূর্ষ ব্যক্তির পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তার জানটা আসানের সহিত বাহির করা হবে। কেমন আসানের সহিত বাহির করা হবে? আল্লাহর নবী বিশ্ব নবী এমন ভাবে উদাহরণ দিয়েছেন রে বন্ধু, ময়দার ভিতর থেকে, আটার ভিতর থেকে একটা চুল টান দিয়া বাহির করলে পরে যেমন চুলের কোনো টের পাবে না, আটাও কোনো টের পাবে না, ঠিক তেমনি ভাবে জানটা বাহির করার সময় বডিরও কোনো খবর হবে না, রুহেরও কোনো খবর হবে না। ওরে বন্ধু, আপনার আমার মুমূর্ষ অবস্থার সময় যদি আমার ছেলে যাইয়া দৌড়াইয়া মাদ্রাসার হুজুরের কাছে যাইয়া বলে, হুজুর, আব্বা তো দেখা যাইতেছে মনে হয় দুনিয়াতে বেঁচে থাকবে না, হুজুর গো কোরআন শরীফটা নিয়ে আসেন না আমার আব্বার পাশে বসে একটু সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্যে। এর বন্ধু, হুজুর বলবে, তুই যা আমি আইতাছি। কি? তুই যা আমি আইতাছি। হুজুরে আবার উঠলেন, মেসওয়াক নিয়ে বের হলেন, মেসওয়াক করতে করতে বাথরুমে গেলেন, বাথরুমে গিয়ে প্রস্রাব পায়খানা করলেন। বলতেছে জামুই যখন গোসলটা করে যায়, আবার গোসলের মধ্যে লাগলেন, সাবান টাবান দিয়া গোসলটা সুন্দর মধ্যে করলেন। এবার আইসা পাঞ্জাবি টুপি লাগাইলেন, মনে মনে চিন্তা করতেছেন অনেকক্ষণ সময় হয়ে গেছে, জামু কিনা যাইতাম না, জামু কিনা যাইতাম না। এই চিন্তা করিয়া হুজুরে আবার কোরআন শরীফটা বগলের নিচে নিয়া এবার রওনা করছে, তার বাড়ির কাছে যায়। গাড়ার মধ্যে যাইয়া দেখে বাড়ির গেটের কাছাকাছি যাইয়া শুনে ঘরের ভিতরে চিল্লা চিল্লি শুরু হয়ে যাচ্ছে, চিৎকার শুরু হয়ে গেছে। হুজুর যাইয়া জিজ্ঞাসা করে, কি ব্যাপার? কো হুজুর নাই। কি নাই? আধা ঘন্টা পরে আইছে। আজরাইল তো আধা ঘন্টা অপেক্ষা করবো যে হুজুর আয়ালো, এরপরে নিমনে অপেক্ষা করব না। আর যদি আপনার সন্তান যদি মাদ্রাসার শিক্ষক হতো অথবা মাদ্রাসায় লেখাপড়া করত, সংবাদ যখন যাইতো তোমার আব্বা অসুস্থ, হয়তো বাপ থাকবে না, আর সময় নাই, বাঁচবে না, সন্তান উজু আছে কিনা ওই দিকে চিন্তা করবে না, কোরআন শরীফ নিয়ে বাবার পাশে দৌড়।
জোরে বলেন ঠিক না বেঠিক? এমন ভাবে একটা সন্তান যদি আপনার আলেম হয়, এমনি ভাবে একটা সন্তান যদি হাফেজ হয়, আপনার আমার ইন্তেকালের সময় ছেলেটা মাথার পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়বে কিনা পড়বে না? আধা ঘন্টা সময় দেরি করবে নাকি সংবাদ পাওয়ার সাথে সাথে দৌড়াইয়া আসবে? আরো জোরে বলেন। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সন্তান দৌড়াইয়া আসবে, বাবার মাথার পাশে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। প্রতি শুক্রবার দিন চলে যাবে বাবার কবরস্থানে, আসরের নামাজের পরে বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা পাঠ করে, সূরা তাকাসুর পাঠ করিয়া, সূরা ইয়াসিন পাঠ করিয়া বাবার মাথার পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাত তুলবে। আল্লাহ, আমার আব্বা মাথার গাম পাতায় ফেলে পরিশ্রম করে আমাকে মাদ্রাসায় লেখাপড়া করাইছে, আজকে এতিম অসহায়ের মতো আপনার পাশে শুয়ে আছে গো আল্লাহ। তোমার কোরআন শেখানোর জন্য আমার পিছনে অনেক পরিশ্রম করেছে, অনেক অর্থ করে টাকা পয়সা ব্যয় করেছে। আল্লাহ, আজকে তোমার কোরআনের উসিলায় আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। সন্তান যদি আল্লাহর দরবারে বাবার জন্য দোয়া করে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তোমার সন্তান আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হবে, কবুল করিয়া তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। এরে বন্ধু, এমন সন্তান আপনার আমার আমরা চাইনি না চাই না? এমন সন্তান আপনার আমার হোক আমরা চাইনি না চাই না? তাহলে মাদ্রাসায় সন্তান আদি দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবি রিয়াসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবি রিয়াসান। ঠিক না রে ঠিক? আরে বন্ধু, তাহলে আপনার আমার এমন সন্তানের দরকার আছে যেই সন্তান আপনার আমার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা তাকাসুর পাঠ করবে, সূরা ফাতিহা পাঠ করে আপনার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। বন্ধুরে, অনেকে বলবেন হুজুর আমার সন্তানাদি তো আর ছোট নাই, সব বড় হয়ে গেছে, নাতিদেরকে দেন, নাতি দিয়া স্বপ্নে সেই স্বপ্ন পূরণ করেন। ওরে বন্ধু, এমন সুযোগও নাই। মাদ্রাসা থেকে একটা ছেলেকে নিয়ে আপনি বোর্ডিং এর মাদ্রাসার একটা ছেলেকে নিয়ে লজিং রাখেন, ওই ছেলেটাকে আপনি খাওয়ান, ওই ছেলেটাকে আপনি আলেম হিসাবে বড় করেন। ওরে বন্ধু, এমনি ভাবে যদি আপনি আমি সন্তানাদিকে যদি আমরা মাদ্রাসার মধ্যে দেই, সেই সন্তানটা আলেম হবে, আপনার আমার আখিরাতের সামান হিসাবে হবে না হবে না? আরো জোরে বলেন হবে না হবে না? ওরে বন্ধু, মাদ্রাসার ছাত্র দেওয়ার সুযোগ নাই, মাদ্রাসার ছাত্রদেরকে লজিং নেওয়ারও সুযোগ নাই, তাহলে ওই মাদ্রাসাতে সহযোগিতা করলে পরে, ওই মাদ্রাসার মধ্যে সহযোগিতা করলে পরে, দান দক্ষিণা করলে পরে আখিরাতের সামান আপনার আমার হবে না হবে না? আরো জোরে বলেন। যদি চিন্তা করেন হুজুর এই বছর না আগামীতে দিব না, এবার একটু সমস্যায় আছি, আগামীতে আপনি বাঁচবেন এমন গ্যারান্টি আসেনি? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব গতকালকে আসছিলেন শুনছি, আজকেও আসছেন নাকি? আল্লাহ, যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, দুনিয়াতে আমরা টাকার জায়গা না, দুনিয়াটা টাকার জায়গা না, দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে কথা কয় না হবে। আরো 5 বছর বাঁচবো, আগামী বছর বাঁচবো, মাহফিল পাবো, এমন কোনো গ্যারান্টি আপনার আমার নাই। আজকে রাত্রিরেই আপনার আমার জন্য শেষ রাত্রি হতে পারেনি না পারে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করছেন, আখিরাতের কাজ করছেন, কিন্তু আখিরাতের কাজ আগে করছেন, দুনিয়ার কাজ পরে করছেন। আমাদেরকেও যদি আসহাবায়ে কেরামের আমলের সাথে আমরা মিলতে পারি, সাহাবায়ে কেরামের সাথে মিলবে না, তারপরে মিলার জন্য যত পরিমাণ আগাইয়া যাব, নবীজি বলেন আমার সেই সাহাবীর কাছাকাছি জান্নাতে থাকবে।
সাহাবায়ে কেরামের কাছাকাছি জান্নাতে থাকতে পারবো। ও বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘর খালি করে এনে দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা জীবনের যা সম্পদ ছিল এর অর্ধেকই না দান করে দিছিল। বাবারে, আমি আপনাদের সামনে এই পরিমাণ চাবো না। ওই মাদ্রাসাটা পরিচালিত হওয়ার জন্য, মাদ্রাসাটা চলার জন্য সদকায়ে জারিয়া হিসাবে আজকে রাত্রটা শেষ রাত্রি হিসাবে হয়তোবা আমি আর কোনোদিন এমন মাহফিল পাবো, এমনটা নাও হতে পারে। আজকের হলো শেষ মাহফিল, আগামী বছর অভ্যাস অনুযায়ী মাহফিল হবে, হয়তোবা আমি কবরের বাসিন্দা হয়ে যাব। ঠিক না বে ঠিক? এই জন্য আজকের শেষ রাত্রি মনে করে